সুপ্রিয় দর্শক বন্ধুরা, অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে এবং ধনবান হয়ে উঠতে অম্বুবাচী নিবৃত্তির পর এই একটি কাজ অবশ্যই করুন। বন্ধুরা, আপনারা সকলেই জানি এই অম্বুবাচী বা অমাবতী নিবৃত্তি হয়ে যাচ্ছে এবং আমি আপনাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে দিই যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই অম্বুবাচী ব্রত শেষ হয়ে যাচ্ছে সন্ধে 5:34 এবং গুপ্তপেশ পঞ্জিকা মতে এই অম্বুবাচীর সমাপ্তি বা নিবৃত্তি হচ্ছে রাত 2:28। বন্ধুরা, একটি কথা আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা যে পঞ্জিকা মেনে বিভিন্ন কাজকর্ম করেন সেই পঞ্জিকা অনুযায়ী এই কাজটিও আপনাকে করতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে এবং সারা জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকতে কোন কাজগুলি আপনাদের অতি অবশ্যই করা প্রয়োজন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই 3 দিন পবিত্র অম্বুবাচী চলার পর যে দিন অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ আজ, সেই অম্বুবাচী নিবৃত্তির পর যে বিষয়টি প্রত্যেককেই করতে হয় তা হলো আপনার বাড়িতে থাকা মায়ের মূর্তি বা পটের ওপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন সেই আচ্ছাদনটি সরিয়ে নিতে হয় এবং সেই লাল কাপড়টিকে ভাঁজ করে সযত্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয়। এরপর এই লাল কাপড়ের আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয়। তারপর পূর্বের মতোই দেবীর উদ্দেশ্যে পুজো আরাধনা করতে হয়। এই পূজার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ বা নৈবেদ্য হিসাবে পাকা আম ও দুধ অতি অবশ্যই নিবেদন করতে হয়। অম্বুবাচীর নিবৃত্তির পর সেই দিন করা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই তার পরের দিন এইগুলিকে করা প্রয়োজন। বন্ধুরা, বাড়িতে যদি দেবীর বিগ্রহ থাকে, অর্থাৎ মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী বা মা সরস্বতী প্রমুখ এই সকল দেবীর বিগ্রহের মধ্যে কোনো একটিও বিগ্রহ যদি আপনার বাড়ির মধ্যে থাকে তাহলে অতি অবশ্যই অম্বুবাচী নিবৃত্তির পর সেই স্থানে প্রথমে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপর মায়ের উদ্দেশ্যে পূজা আরাধনা করার সময় আম ও দুধ নিবেদন করুন। যদি দেবীর বিগ্রহ কোনো দেবতার সঙ্গে থাকে তাহলেও অম্বুবাচী নিবৃত্তির পর পূজার সময় এই আম ও দুধ নিবেদন করতে হয়। এরপর আমি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, এই অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ বা ভূমিকর্ষণ করা না হলেও এই পবিত্র অম্বুবাচী নিবৃত্তির পর বাড়িতে অবশ্যই একটি বৃক্ষরোপণ করুন। যে কোনো একটি সাদা অথবা লাল অথবা একটি নীল ফুলের গাছ এই অম্বুবাচীর পরে আপনি আপনার বাড়িতে যদি লাগাতে পারেন সেটি অত্যন্তই শুভ হিসাবে গণ্য করা হয়। সাদা লিলি অথবা জুঁই বা নীল অপরাজিতা আপনি অম্বুবাচী নিবৃত্তির পর
আপনার বাড়িতে লাগাতে পারেন। এর ফলে আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। ধরিত্রী মাতার আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে। বন্ধুরা, এই সময়ে বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ স্থাপন করা যেতে পারে। তবে এই অম্বুবাচী নিবৃত্তির 4 দিন পর অর্থাৎ 15 বা 16 তারিখ নাগাদ এই বৃক্ষরোপণ অত্যন্তই শুভ ফল প্রদান করে থাকেন। তাই অবশ্যই আপনার পছন্দ মতো একটি বৃক্ষ অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে রোপণ করবেন। নিশ্চিত রূপেই ভালো ফল প্রদান করবেন। বন্ধুরা, এই অম্বুবাচী নিবৃত্তির পরের দিন যে কাজটি করা অতি অবশ্যই প্রয়োজন তা হলো দান ধ্যান করা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অন্তত কিছু হলেও এই দিন দান করুন। কারণ দান ধর্ম পরম ধর্ম হিসাবে গণ্য করা হয়। আর এই অম্বুবাচী নিবৃত্তির পর যদি আপনি এই দান ধর্ম পালন করেন, তাহলে সেই দানকে পরম দান হিসাবে গণ্য করা হয়। যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে অম্বুবাচী নিবৃত্তির পর অন্তত 3 জনকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী একটি করে ফল দান করুন। ঠিক এরই পাশাপাশি এই অম্বুবাচী নিবৃত্তির পর আপনি বাড়ির কোনো মহিলাকে বা আপনি আপনার বাড়ির কোনো কন্যাকে যদি এই সময়ে লাল বস্ত্র দান করেন, সেটিও অত্যন্তই শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। তবে হ্যাঁ, একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই অম্বুবাচী চলাকালীন সময় বাড়িতে আগত কোনো দরিদ্র দুস্থ দুঃখী মানুষকে কখনোই খালি হাতে ফেরাবেন না। অর্থাৎ আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই সময় আপনি অবশ্যই তাকে কিছু দান করুন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার পছন্দ মতো একটি বৃক্ষ অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে রোপণ করবেন। নিশ্চিত রূপেই ভালো ফল প্রদান করবেন। বন্ধুরা, এই অম্বুবাচী নিবৃত্তির পরের দিন যে কাজটি করা অতি অবশ্যই প্রয়োজন তা হলো দান ধ্যান করা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন, অন্তত কিছু হলেও এই দিন দান করুন। কারণ দান ধর্ম পরম ধর্ম হিসাবে গণ্য করা হয়। আর এই অম্বুবাচী নিবৃত্তি